আমার গৌর চাঁদ বদনে রাগে কি বলছেন ভুবনে বলে হারি ভাই 1 2 3 1 2 3 4 1 2 3 4 1 2 3 1 2 3 4 1 2 3 আমার গৌর চাঁদ বদনে রাগে এগুলা হলো কীর্তনের সুর এই নদিয়ার নবদ্বীপ বীরভূম গেলে হ্যাঁ হ্যাঁ আমার হাতে ব্যায়াম হবে হাততালি দাও সবাই দাও যা পারো দাও চাঁদ বদনে রাগে কোটি কোটি চাঁদ বদনে রাগে কোটি কোটি গৌর চাঁদ বদনে সেবা গনে গণ দর্শন আগে দর্শনটা ঠিক হতে হবে একজন বলছে শারদ চান্দ যিনি আরেকজন বলছে ধর তুমি কি দেখছো ভালো করে দেখোই যদি দেখতে তাহলে এই কথা বলতে পারতে কোটি কোটি শারদর চাঁদ কিসে গুনি আমার গৌর চাঁদ বদনের আগে আকাশের চাঁদের কলঙ্ক তুমি কি তাও জানো না আর আমার গৌরের একটি ছটায় অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে জয় করতে পারে নিতাই গৌর হরি বল হরি বল আমার গৌর যেতে হবে না গৌরের নামে এখন কত রূপ ভবসাগর পার হয়ে যায় আমার গৌরের নামে নিতাইয়ের নামে যদি এত পাপী তাপী উদ্ধার হয় যারা সাক্ষাৎ দর্শন করেছেন তাদের ভাগ্য সুকৃতি কত জানে হ্যাঁ বলছেন নয়ন কমল মুখ নীরব শরধ চাঁদ জিনিয়া ওগো নগরের লোক হায়াত মো নগরের লোক হায়াত মো নগরের লোক ধায় এক মুখ বলে হরি হরি ধ্বনি হরি হরি হরি
তারা ধেয়ে ধেয়ে চলেছে, তারা ধেয়ে ধেয়ে চলেছে, মুখে হরি বল বলে ধেয়ে ধেয়ে চলেছে, বলে অন্ন বল সব ছেড়ে দি, হরি 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 বলে অন্ন বল ছেড়ে দি, হরি 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 বলে হরি 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 বলে তারা ধেয়ে ধেয়ে চলেছে। ও মা, মাগো তোমরা এসেছো কিছুই দিতে পারবে না, তোমাদের দেওয়ার মতো ক্ষমতা শক্তি আমার নেই। তোমরা যে এসেছো এই হরি নামের আসরে, হ্যাঁ, ভাগবত কথামৃত কেউ বলে সে উদ্ধার হয়েছে, কৃষ্ণ কথা শুনে কেউ উদ্ধার হয়েছে। ভাগবত কথা শুনেছিলেন সুখ পাখি, হ্যাঁ? ডালে বসে সুখ পাখি শুনে তিনি আজ এই জগতের একজন সুখদেব গোস্বামী নামে খ্যাত হয়েছে। নিতাই গৌর হরি বল। হ্যাঁ? তাহলে আমি তোমাদের অন্য কিছু দিতে পারবো না, দেওয়ার মতো শক্তি বা সামর্থ্য নেই, বিধাতা আমাকে কোনো ক্ষমতাও দেয়। তোমরা যে কষ্ট করে এই হরিবাসরে বসেছো, এসেছে এই অধমকে উদ্ধার করার জন্য, এই জন্য আমি ধন্য। নিতাই গৌর। আর ভাগবত কথামৃত শুনেছেন রাজা পরীক্ষিত, ভাগবত কথামৃত শুনেছেন রাজা পরীক্ষিত, তিনি আজ ধন্যাতি ধন্য, তারাও আজ ধন্য। হ্যাঁ গো ও মায়েরা, শুনলে কি হয়? শুনলে শোনা হয় হরি বল হরি বল। এই হরি কথামৃত কি হয়? তব কথামৃত, তব কথামৃতম তপ্ত জীবনম। ভাগবত বললেন তব কথামৃতম তপ্ত জীবনম, কবি ভীর ঋতং কল্মষাপহম, শ্রবণ মঙ্গলম ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। ওগোমা, তৃষ্ণার্ত জনের কাছে জল যেমন, তাপিত মানুষের কাছে তোমার কথাই তেমন। তৃষ্ণার্ত জল একটু জল পেলে কি শান্তি পায়। তাই সংসারে যারা পীড়িত, নিপীড়িত, নিঃশেষিত, সংসারে জর্জরিত, তাদের কাছেও তোমার কথা অমৃতের সমান। নিতাই গৌর হরি বল। একবার যদি শোনা যায় তাহলেই মঙ্গল হয়। কবি ভীর ঋতং, যারা কবি তারাও কবি হয় তখন যখন তোমার কথামৃত লিখে, তোমার চরণে যেই না আত্মনিবেদন করে তখনই তিনি কবি বলে খ্যাত হয়। দেবতারও তোমার প্রশংসা করে, দেবতারও তোমার কীর্তন করে। ইন্দ্র, বায়ু, বরুণ, শিব, সনকাদি, ব্রহ্মা, তারাও যে তোমার কীর্তনে রত হয়ে আছে। ওগোমা, তাহলে আমরা কি পারবো না মহাপ্রভু আদেশামৃত পালন করতে? তারা তো আদেশ করেছে তোমরা কর্ম করো, গৃহে থাকো, বনে যেতে হবে না, সংসারে থাকো, আত্মীয় স্বজন ছেড়ে যেতে হবে না, সংসারে যা কাজ করো।
তোমরা হাতে করো কাম, মুখে বলো হরি। করো কাম, মুখে বলো হরি নাম। হাতে করো কাম, মুখে বলো হরি নাম। তোমরা হাতে করো কাম, মুখে বলো হরি নাম। হাতে করো কাম, মুখে বলো হরি নাম। হাতে করো কাম, একটু হাততালি হবে এবার। মুখে বলো হরি নাম। হাতে করো কাম, মুখে বলো হরি নাম। হাতে করো কাম, মুখে বলো হরি নাম। হাতে করো কাম, মুখে বলো হরি নাম। তোমরা হাতে করো কাম, মুখে বলো হরি নাম। হরি বল, হরি বল। হরি বল, হরি বল। আমি বলবো না, এবার আপনারা বলুন। হরি বল, হরি বল। এ ভাই এটা তুলো। হরি বল, হরি বল। 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 তোমরা হাতে করো কাম, মুখে বলো হরি নাম। তোমরা হাতে করো কাম, মুখে বলো গাও। হরি নাম। হাতে করো কাম, মুখে বলো হরি নাম। বাহ, হাতে করো কাম, মুখে বলো হরি নাম। আরো জোরে। হরি নাম, হরি নাম। হরি নাম, হরি নাম। হরি নাম, হরি নাম। হরি নাম, হরি নাম। হাতে করো কাম, মুখে বলো হরি নাম। হাতে করো কাম, মুখে বলো হরি নাম। হরি বল, হরি বল। 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 বল, হরি বল, হরি বল। জয় জয় মহাপ্রভু কি জয়, জয় নিতাই চাঁদ কি, সকল ভক্ত বৃন্দ কি, আপন আপন গুরু গোসাই কি। এটা হলো আসল কাজ। করতে হবে কাজ, সবাইকে করতে হয়, ভগবানকে করতে হয়। হ্যাঁ, এহেন অমৃত দেখুন কত সুন্দর একটা পরিবেশ। এই পরিবেশকে জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে একা আসনে বসিয়েছে। এখানে আসন কয়টা? নিতাই গৌর হরি বল। এখানে কে কোন জাত? এখানে যে আসবে সেই পবিত্র হবে। এটা হলো হরিনাম। নামের মধ্যে কোন জাতি ধর্ম নির্বিশেষে কারণ, এটা হলো মহাপ্রভু উপদেশ। পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম সর্বত্র লওয়াইব আমার এই মধুমাখা হরিনাম। এসো ভাই। তাহলে আমার মহাপ্রভুর আদেশ, আমার মহাপ্রভুর বাক্য, এতাবচ জন্ম সাফল্যং দেহিনামেহ দেহিষু প্রাণয়ার্থৈ ধীরয় শ্রেয় আচরণং সদা। বলতে পারি, করতে পারি না। যে মানুষটা বলে সব সময় শ্রেয় আচরণ করবে,
এতাব্জ জন্ম সাফল্য, এই জন্মটাকে সফল করতে গেলে, সফলতা প্রাপ্তি হতে গেলে দেহি নামীশু দেহিষু, যত দেহধারী আছেন, প্রাণই অর্থই ধীরয়া বাচা শ্রেয় আচরণং সদা, আমার আচরণে যেন আরেকজন দুঃখ না পায়, এটা হলো হরিনামের প্রথম ব্রত। আমার আচরণে যদি অন্য ব্যথা পায়, আমি তো নিজে ভালো হলাম না, অপরকে ভালো করতেও পারলাম না। নিতাই গৌর। আমার আচরণের দ্বারাই যদি অন্য কেউ আঘাত পায়, নিতাই গৌর হরি বল। এটা বৈষ্ণবের আচরণ প্রথম। তো যাই হোক, এই হেন আচরণ শিখিয়ে গেলেন আমার মহাপ্রভু। কত সুন্দর বলুন তো। তুমি যেতে পারছো না, একটা হরি নামে 10 টাকা দিয়ে সাহায্য করতে পারো, 10,000 দিয়ে করতে পারো, তোমার যেমন টাকা নাই পয়সা নেই, তাকে শ্রম দিয়ে সাহায্য করা যায়। হরি বল, হরি বল। তোমার টাকা নেই, শ্রম দেওয়ার সামর্থ্য নেই, বুদ্ধি দিয়ে উদ্ধার করা যায়। নিতাই গৌর হরি বল। বুদ্ধি, এই জগতে টাকা পয়সা শ্রম থেকে সবচেয়ে বেশি দান হলো এই বুদ্ধি। বুদ্ধির উপরে কোনো সম্পত্তি নাই। বুদ্ধি যদি থাকে, জয় রাধেশ্যাম। বুদ্ধি যদি থাকে, সে পৃথিবী জয় করতে পারে, তাই না? অনেক টাকা নিয়ে পৃথিবী জয় করা যায় না। আর যার বুদ্ধি আছে, সৎ মানসিকতা আছে, সে পৃথিবীকে জয় করতে পারে। মানসিকতাটা সৎ হতে হবে, শ্রেয় আচরণ হতে হবে, এবং সঙ্গে বুদ্ধিটা অত্যাধিক শুভ কাজে ব্যবহৃত হলে সে পৃথিবীকে জয় করবে। তাই আমার এক পাশে দাঁড়িয়ে বাসুদেব ঘোষ বলছেন কি, ওগে ধন্য কলিজ আমারে গড়ায় বতা, ধন্য 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 রে কলিযুগ, ধন্য ধন্য রে কলিযুগ, ধন্য এলো নিতাই শ্রী চৈতন্য। ধন্য আমি ধন্য, তুমি ধন্য, এই বঙ্গদেশে আমার জন্ম। নিতাই গৌর হরি বল। ধন্য কলির যুগ আমার গোড়ায় অবতার সুর, ধন্য কলিযুগ আমার গোড়ায় অবতার। ওগো সুর ধুনি
ধনী ধনিয়া আর ধন্য কলির আমার গোড়ায় অবতার সুর ধনী ধনী ধনিয়া ধন্য কলি যুগ আমার গোড়াই অবতার। কি বলছেন? সুরধুনি, কি ভাষা দেখুন গো মা। সুরধুনি গঙ্গা দেখেছেন মা? ও গো সুরধুনি ধনী ধনিয়া ধন্য ধন্য কলির আমার গোড়ায় অবতার এই কলিযুগ ধন্য কলির যুগে ধন্য এই কলিযুগ ধন্য এই কলির যুগে ধন্য বলে এলো নিতাই চৈতন্য কলিযুগ ধন্য আমার এলো নিতাই চৈতন্য কলির যুগ ধন্য বলে এলো নিতাই চৈতন্য গাও গাও এলো নিতাই চৈতন্য। কলির যুগ ধন্য ওমা তোমরা গাইবে, আমি আর কয়দিন গাইবো? এরপর তোমাদের এখান থেকে একজন কীর্তনিয়া হলে না আমার জন্ম সার্থক হবে। বলি কলিযুগ ধন্য কলির যুগে ধন্য এই কলিযুগ ধন্য বলো কলির যুগ ধন্য বলে এলো নিতাই চৈতন্য কলিযুগ ধন্য এলো নিতাই চৈতন্য বলি ধন্য এই কলিযুগ এলো নিতাই চৈতন্য আরে ধন্য এই কলিযুগ এলো নিতাই চৈতন্য আরে ধন্য এই কলিযুগ এলো নিতাই চৈতন্য এই ধন্য এই কলিযুগ তোমরা কিছু বলো। কলির যুগ ধন্য কে কে ধন্য? সুরধুনি ধনী ধনী কেন গো? সুরধনী ধন্য কেন? এর আগে তো অনেক আগেও তো সুরধনী ছিল, তখন ধন্য হলো না কেন? আজ কেন ধন্য? আজকে এই জন্যই ধন্য হয়েছে গো মা। আমার গৌরী নিতাই যে এতে অবগাহন করেছে।